বিদেশি এম্বাসির পাঁচটা কিছু লোকজনকে নিয়ে সরকার গঠন করতে গেল। এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড, এই হচ্ছে তাদের লেভেল। ছাত্র সমন্বয়ক নামের বিভিন্ন জায়গাতে ছাত্র প্রতিনিধি, এটা তো এখন জেলা উপজেলা লেভেলে মন্ত্রীদের চেয়ে পাওয়ারফুল। সেটা একটা চিঠি দেখেছে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তারা প্রাণ আরএফএল কোম্পানিকে চিঠি লিখেছে, আমরা একটা প্রোগ্রাম করব, আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে। মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তারা আর কথাবার্তা বলবে না, আর যদি না যায় তাহলে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে একটি ইস্যু দিয়ে। এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা। মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছিল, ফেসবুকে পোস্ট দিয়েছে মাহফুজ, এই সরকারের যে একজন উপদেষ্টা, সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে বলছেন যে এই প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র 2 জন ছাত্র উপদেষ্টা। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানকারীদের নেতৃত্বে অংশীদারদেরকে নিয়ে সরকার হয়। তোমরা কেন ওই বিদেশি এম্বাসির পরামর্শে বিদেশি এম্বাসির পাঁচটা কিছু লোকজনকে নিয়ে সরকার গঠন করতে গেল? আমাদের লজ্জা হয়। আরো বাংলাদেশের প্রটোকলে ডিপ্লোমেটরা আমরা এক্স্যাক্টলি অনেক পেছনের প্রটোকলে, মন্ত্রী তো দূরের কথা, সচিব, তারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এখানকার ডিপ্লোমেটরা। আমাদের 3 জন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে গিয়ে মিটিং করে, কতটুকু নাকে খত দিতে পারে এটা চিন্তা করতে পারেন। 3 জন উপদেষ্টা, যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেল দিয়ে অপেক্ষায় থাকার কথা। আর সেখানে ওই যে বলে যে চাইলাম জল পাইলাম শরবত, এরকম যে মেঘ না চাইছে বৃষ্টি, হুড় করে 3 জন উপদেষ্টা। সেই উপদেষ্টা মাহফুজ তো ছিল, মাহফুজ এত নীতি নৈতিকতার কথা বলে, মাহফুজ কেন আমেরিকান এম্বাসিতে যাবে? আমেরিকান অ্যাম্বাসেডর মাহফুজের কাছে আসবে, সে একজন উপদেষ্টা প্রটোকলে। যাই হোক, গিয়েছেন, যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয় দাওয়াত ছিল অন্য বিষয়, আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে 3 জন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে যে মিটিং করে আসে। এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড, এই হচ্ছে তাদের লেভেল। আর তারা পাবলিককে আয়স করার জন্য, আবেগে ব্ল্যাকমেল করার জন্য 2 দিন পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বিপ্লবীরা মার খায়, এই করে সেই করে, এই সমস্ত সস্তা সেন্টিমেন্ট মূলক কথাবার্তা বলে। সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি, সে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলজিআইডি তো দূরের কথা, যার ন্যূনতম এই মিনিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই, দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রজেক্ট এবং কাজ তাদের নির্দিষ্ট লোক ছাড়া কেউ পায় না সেখান থেকে।